বিভিন্ন পীরজাদার বক্তব্য শোনার পরে মনে হয় অনেক সময় যে বিজেপিতে কেউ না যোগ না দেয় বা বিজেপির হয়ে আপনার প্রকাশ্য কেউ কাজ না করে, এরম একটা মনে হয়। তবে প্রকাশ্য বললাম এই কারণে, ভেতরে ভেতরে অনেকে কিছু কিছু এমনও কথা এমনও বক্তব্য দেয় যেটা বিজেপির জন্য উপকার হয়, বিজেপির জন্য কাজ হয়। টিএমসি পার্টি, সেই টিএমসি পার্টিরও আমাদের বাড়ির অনেকে করে, আবার আমাদের বাড়ির এমনও আছে অনেকে প্রকাশ্য না হলো ইনডাইরেক্ট কংগ্রেসও করে। তারপরে অনেকে আবার আমাদের বাড়ির আছে প্রকাশ্য বা ইনডাইরেক্ট আপনার সিপিএম পার্টিও করে। তারপরে তো আপনারা তো জানেন আমাদের বাড়ি থেকে নিয়ে আপনার আইএসএফ একটা দল করা হয়েছে, আপনারা জানেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী বিভিন্ন দলের সাথে আমাদের বাড়ির মানুষজন টাচ আছে। বিজেপির সাথে কেউ নেই, সব তো বললেন, এটা বাদ কেন? এখন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, তারপরও ভবিষ্যতে কি হবে ওটা বলতে পারছি না। কেন বিভিন্ন পীরজাদার বক্তব্য শোনার পরে মনে হয় অনেক সময় যে বিজেপিতে কেউ না যোগ না দেয় বা বিজেপির হয়ে আপনার প্রকাশ্য কেউ কাজ না করে, এরম একটা মনে হয়। তবে প্রকাশ্য বললাম এই কারণে, ভেতরে ভেতরে অনেকে কিছু কিছু এমনও কথা এমনও বক্তব্য দেয় যেটা বিজেপির জন্য উপকার হয়, বিজেপির জন্য কাজ হয়। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আমাদের বাড়িতে এক কথায় আপনার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে বা আপনার ডাইরেক্ট রাজনৈতিক দলও খুলেছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। এছাড়াও আপনার বাইরে আপনার দরবার শরীফ এরিয়ার বাইরে, যেমন হচ্ছে আপনার বসিরহাট দরবার শরীফ আছে, প্রতাপপুর দরবার শরীফ আছে, আমাদের মেদিনীপুর প্রতাপপুর দরবার শরীফের সৈয়দ রুহুল আমিন ভাই, তিনিও একটা রাজনৈতিক দল একটা করেছে। বসিরহাটে আপনার পীরজাদাদের মধ্যে ওনাদের মধ্যেও কেউ টিএমসির সাথে যুক্ত, আবার কেউ কংগ্রেসের সাথে, আবার শুনলাম আর একটা নতুন দল হয়েছে তার সাথে যুক্ত আছে। আমি রাজনৈতিক কথা বলি না কোনো জায়গায়, আপনারা যখন প্রশ্নটা করেছেন আমাকে তো কিছু তো বলতে হয়, তা আমি খুব ডিপ আলোচনা করছি না, বিশেষ কিছু কারণের জন্য ডিপ আলোচনা করছি না। তা এতটুকুন আমি এই কথা বলে আপনাদের বলতে চাই, তা বিভিন্ন দলের সাথে যুক্ত পীরজাদা বা পীর সাহেব, বিভিন্ন দল পীর সাহেব পীরজাদা করছে, প্ল্যাটফর্ম তৈরি করেছে। তা আমি আসিম বিল্লাহ সিদ্দিকী কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নাই, কোনো রাজনৈতিক বক্তব্য আমার সোশ্যাল মিডিয়ায় কেউ দেখাতে পারবেন না, কোনো রাজনৈতিক নেতার সাথে আমার ওঠা বসা সোশ্যাল মিডিয়ায় এমনও ছবি বা ভিডিও দেখাতে পারবেন না। মানুষ আমার কাছে আসে, আপনার অনেক রাজনৈতিক দল অনেকে আসতে চাই, তারা ফোনও করে। তা এই মুহূর্তে আমি তেনাদের আসতে, আমার কাছে বিশেষ করে আমার কাছে আসতে নিষেধ আমি করছি। বিভিন্ন প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রামও হয়, আমাকে তারা ইনভাইট করে যাওয়ার জন্য, আমিও তাদের ইনভাইট এখন গ্রহণ করি না, আমি এখন যাচ্ছি না, এখান থেকে একটু আমি অ্যাভয়েড করছি, আমি দূরে থাকছি আমি। তবে আমার এখানে একটাই উত্তর, সেটা হলো যে দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, তিনারা যেভাবে আপনার অন্য অন্য রাজনৈতিক দলের জন্য, অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা যেভাবে তেনাদের কাছে এসে দোয়া চেয়েছেন, তিনারা যেভাবে দোয়া করেছেন, আমি একজন ফুরফুরা শরীফের আওলাদ হিসাবে, দাদা পীরের আওলাদ হিসাবে আমিও তেনাদের জন্য সেইভাবে দোয়া চাইব। সেটা আমার বাড়ির ভাই হোক বা বাইরের কোনো আপনার নেতা হোক, তাদের জন্য আমি সেইভাবে দোয়া চাইব। দেশের মানুষের যারা কাজ করবে, পাশে থাকবে, আল্লাহ যেন
তাদের যেন আপনার ক্ষমতা দেয়, আল্লাহ যেন তাদের দেশের দশের মানুষের কাজ করার তৌফিক দান করেন, এই দোয়া আমি চাই। বলছি আগের বছরে ইসালের সোয়াবে যে ধরনের কাজ হয়েছিল সরকারিভাবে, এবছরে কি তার থেকে বেশি হয়েছে না কম হয়েছে না সেম আছে, কি বলবেন? এর আগে আমরা যতটুকু লক্ষ্য করে দেখেছি, আমি তো এর মধ্যে অতটা নাই বললে বলা যেতে পারে। উন্নয়ন পর্ষদ আছে, সেই উন্নয়ন পর্ষদে আপনি নেই? না আমি না আমি এর মধ্যে নেই, আপনার উন্নয়ন পরিষদের মধ্যে নেই। তবে দরবার শরীফে আমার এটা দরবার, তারপরে দরবার শরীফ থেকে আমি বাড়িতে যাই। এই বাড়ি বা দরবার এই আসার পথে যাওয়ার পথে যতটুকুন আমি দেখতে পাই, আপনার কোনো সময় দেখছি লাইট লাগাচ্ছে বা আপনার সাবমার্শাল লাগানো হচ্ছে, পানির ব্যবস্থা করা হচ্ছে, তারপরে হচ্ছে আপনার টয়লেটের মানুষের টয়লেটের জন্য ব্যবস্থা করা হচ্ছে। এইভাবে আপনার মানুষকে আপনার সেবা আপনার এর আগেও দিয়েছে, তুলনামূলক এবছরে একটু দেখছি আপনার বেড়েছে, এবছরে একটু বেড়েছে। তারপরও বলবো যেভাবে সরকারের দেয়া দরকার, এটা হচ্ছে ফুরফুরা দরবার শরীফ হলো ভারতবর্ষের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। যেভাবে এখানে রাজ্য সরকারের দেয়া দরকার বা দেয়া উচিত সেভাবে কিন্তু দেয় না, সেভাবে কিন্তু করে না। যেভাবে অন্য অন্য জায়গায় দেয় সেভাবে কিন্তু দেয় না। তারপরও এর আগে অন্য অন্য সরকার ছিল, তারা তো আপনার কিছুই দেয় না। এ সরকার এসে তারপরও কিছু দেয়। অন্য অন্য বছরের তুলনায় এবছরে একটু পরিষেবা বেড়েছে, আমি যেটা লক্ষ্য করে দেখছি। এই যে আপনাদের মাজারের পাশে যে পুকুরটা আছে, এই পুকুরটা ব্যাপক নোংরা জঞ্জাল। ইসালের সবাই মানুষ তো অজু করতে পারে, আগে দেখেছি আমরা অজু করতে ওই পুকুরটাতে, এখন আর সেইভাবে সংস্কার হয় না কেন? আপনারা করেন না, না সরকার করে না? মাজার শরীফের পাশে পুকুর মানে হচ্ছে এটা আপনার আমাদের দরবার শরীফ বা আমাদেরই পুকুর। তা দরবার শরীফ এরিয়ার আশপাশে যত পুকুর আছে পুকুরগুলো হচ্ছে আপনার দরবার শরীফ বা আমাদেরই পুকুর। তা এই পুকুরের প্রতি বছরেই আপনার পরিষ্কার করা হয়। আপনার কেন মাছ চাষ হয়, তো যদি আপনার পরিষ্কার না করা হয় মাছগুলো আপনার নষ্ট হয়ে যাবে। তা এবার ইসাল সব আসার আগে বিভিন্ন জায়গায় আপনার দোকান হয়েছে, হালুয়া মুনসু মিঠাই যেসব মানুষজন কিনে নিয়ে যায়, হালুয়া মুনসু মিঠাই দোকান হওয়ার কারণে এবার ওই সমস্ত দোকানের যে নোংরাগুলো ওখানে হচ্ছে, তারা নোংরাগুলো পুকুরে ফেলার কারণে পুকুরগুলোর পানি একটু সমস্যা হয়েছে, পানি ব্যবহার করা আপনার সমস্যা তৈরি হয়েছে। তা দরবার শরীফের পুকুর, এটা আমি চাই না যে রাজ্য সরকার পুকুর এসে রাজ্য সরকার লোক এসে পুকুর পরিষ্কার করুক, এটা আমি চাই না। এগুলো আমাদেরই দায়িত্ব, এগুলো আমাদেরই করতে হবে, আমরা করি। তারপরও রাজ্য সরকার হচ্ছে, আমরা তো দরবারে লাইটিংয়ের ব্যবস্থা আমরা করি, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করি, মানুষের পানির ব্যবস্থা আমরা করি, মানুষের ইফতারির ব্যবস্থা রমজান মাসে আমরা করছি, মানুষের থাকার ব্যবস্থা আমরা করছি। তারপরও রাজ্য সরকার কিছু করে, তারা কিছু করে। এবার পুকুরের ব্যাপার যেটা বলেছেন, এই পুকুরগুলো তো আমাদেরই লক্ষ্য রাখা দরকার। তা লক্ষ্য আমরা রেখেছি। আপনার ইসাল সবের কারণে অনেক দোকান হওয়ার কারণে ওই পুকুরে সব নোংরা ফেলার কারণে একটু সমস্যা তৈরি হয়েছে, এখন সেটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে।